আমি আপনাকে বলতামই না ধ্যাত, আমরা কখনো আমাদের প্রবাসী ভাইদের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি না, তাদের কষ্টটা কখনো আমরা বোঝার চেষ্টা করি না। হ্যাঁ ভাইয়া, বাসায় ভালো মতো পৌঁছাইছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে আমি একটা জুব্বা আনতে বলছিলাম আপনাকে, আনছেন ওটা? জিনিস বেশি হয়ে যাওয়ার কারণে আনতে পারি না। তবে আপনি আমাকে ওটা আগে বলতেন, আমি আপনাকে বলতামই না। ধ্যাত, কিরে দোস্ত কি হয়েছে আর বলিস না। আমার ফুফাতো ভাই একজন সৌদি আরব থাকেন, আমি বাসায় আসার সময় বলছিলাম যে আমার জন্য একটা আলাসিল জুব্বা নিয়ে আসতে, সামান বেশি হয়ে যাওয়ার কারণে নাকি আনতে পারে নাই। আমাকে আগে বললেই পারতো। আমরা শুধু আমাদের দিকটাই চিন্তা করি, আমরা আমাদের প্রবাসী ভাইদের সিচুয়েশনটাও বোঝার চেষ্টা করি না, তাদের কষ্টটাও আমরা কখনো বোঝার চেষ্টা করি না। প্রত্যেক প্রবাসীরা চায় যে নিজের ছোট ছেলে মেয়েদের জন্য, ছোট ভাই বোনদের জন্য, পরিবারের সবার জন্য ছোট ছোট আলাদা আলাদা করে কিছু জিনিস নিয়ে যেতে, যাতে তারা খুশি হয়। কিন্তু এই জিনিসটা তারা করতে পারে না কেন? কারণ তারা যে জায়গাটা থাকে, তাদের প্রতিবেশী এবং পরিচিত ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাই তাদের সালানি দিতে ব্যস্ত থাকে। কেউ একজন কল করে বলে যে আমার জন্য 2 কেজি জায়গা রেখে দিন। কেউ একজন এসে বলে আমার ছোট ভাইটার জন্য একটা ল্যাপটপ পাঠাবো, তো আপনি একটু কষ্ট করে দেশে নিয়ে যান। তো এদিক সেদিক থেকে অমুক তমুকের সালানি দিয়েই তাদের অর্ধেক জায়গাটা পূরণ হয়ে যায়। তারা কখনো তাদের মন মতো করে নিজের পরিবারের জন্য জিনিস নিয়ে যেতে পারে না। আমি যেহেতু কয়েকবার বিদেশ গিয়েছিলাম, আমি আসার সময় এমনও কয়েকটা মুহূর্ত দেখছি যে 1 কেজি 2 কেজি বেশির জন্য তারা 100 দিরহাম 200 দিরহাম ফাইন দিতেও তারা রাজি, কিন্তু ওই 1-2 কেজি জিনিস তারা ওইখানে রেখে আসবে না, এবং এয়ারপোর্টে তো ফেলে দেওয়া অনেক দূরের কথা। মাঝে মধ্যে ওই জিনিসগুলো তেমন দামিও না, 100-200 দিরহাম ফাইনের তুলনায় ওই জিনিসগুলোর দাম অনেক কম, 10-20 দিরহাম হয়তো হবে ওই জিনিসগুলোর। কিন্তু ওই যে পরিবারের সবাই তাকিয়ে আছে, ছোট ভাই বোনেরা এবং ছেলে মেয়েরা, যে আমার আব্বু, আমার মামা, আমার বড় ভাই আমার জন্য বিদেশ থেকে কি আনতেছে। আসলেই ভাই, আমাদের তাদের সিচুয়েশনটা বোঝা উচিত। এভাবে কখনো চিন্তা করা হয় নাই। পরিবারের জন্য জিনিস নিতে গিয়ে হয়তো অনেক পরিচিত ভাই ব্রাদারের, অনেক আত্মীয় স্বজনের সালানি অনেক সময় নেওয়া হয় না, বা অনেক সময় নিতে পারে না। তো এই কারণে তাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়। সবাই শুধু আসলে সবার দিকটা চিন্তা করে, ওই ভাইয়ের সিচুয়েশনটা, ওই ভাইয়ের কষ্টটা কেউ বোঝার চেষ্টা করে না। জাযাকাল্লাহ খাইরান আমাকে সুন্দর করে বোঝানোর জন্য। আর তুই যে জুব্বাটার কথা বলতেছিস, আলাসিল জুব্বা, ওই জুব্বাগুলো তো এখন বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। অনেক ব্র্যান্ড সৌদি আরব থেকে বা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে তারা সেল করে, যেমন নাকি জিনাচ্ছপের মধ্যে তুই আলাসিল জুব্বা, তারপর আরও অনেক ধরনের অ্যারাবিক স্টাইলে জুব্বা পেয়ে যাবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখবি সেটা হচ্ছে, সামনে থেকে তোর আত্মীয় হোক, তোর ফুফাতো ভাই হোক বা মামাতো ভাই হোক, যারাই প্রবাসী আছে, যারাই বিদেশ থেকে আসতেছে, বিদেশে যাচ্ছে, তাদের কষ্টটা, তাদের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী তাদের সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাকে জিনাচ্ছপের লিঙ্কটা একটু দিস। আচ্ছা, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি।